নমস্কার বন্ধুরা, আমি দেবতনয় অধিকারী। আপনারা দেখছেন জয় বাবা মহাকাল চ্যানেল। আর ফেসবুক থেকে দেখলে তন্ত্র মন্ত্র যন্ত্র। তো আমার বাড়ি সোনারপুর। আমি বাড়িতেই চেম্বার করে থাকি এবং বিভিন্ন জায়গায় গিয়ে রুগী সেবা বা অনলাইনের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকি। তো আজকের যে কারণের জন্য ভিডিওটা বানানো, তো অনেক বাচ্চা কাচ্চা মা বাবা আমার বাড়ির চেম্বারে এসে বলে বা ফোনের ভেতরে বলে যে ভাই, আমার বাচ্চাটার খুব জেদ, বাচ্চাটা খুব দুষ্টামি করে, খুব মারাত্মক পরিমাণে দুষ্টামি করে, কেউ ঠেকাইতে পারে না, বাচ্চা খুব অবাধ্য। তো এক্ষেত্রে সূরা সাফের একটা নকশা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এই নকশাটিকে শনি অথবা মঙ্গলবারে লিখতে হবে। লিখার পর লাল কালির কলম দিয়ে লিখার পরে এই যন্ত্রটিকে ভূষপত্রের ভেতরে লিখতে পারেন, সব থেকে ভালো কাজ হয়। নইলে সাদা যে তাবিজ কাগজ আছে, ঠিক আছে, যাকে আমরা শুদ্ধ কাগজ বলে দেই তাবিজ কাগজের কাজ করার ক্ষেত্রে, এই শুদ্ধ কাগজ দিয়েও লিখতে পারেন। এই শুদ্ধ কাগজের ভিতরে এই তাবিজটি ডান দিক থেকে ধরিয়ে বাম দিকে কীভাবে লিখতে হয় এর একটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি, বা ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ট্যাপ করে আপনি সরাসরি গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটি আমার দেওয়া আছে, তো ওইখান থেকে লেখার নিয়মটি দেখে নিয়ে আপনারা যেটা করবেন, এটাকে যে কোনো ভালো পবিত্র দিনে, হিন্দু লোক হলে উত্তর পূর্ব দিকে মুখ করে, আর মুসলিম ব্যক্তি হলে পশ্চিম দিকে মুখ করে ভালোভাবে বসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে নিজের গায়ত্রী মন্ত্র পাঠ করে নিয়ে, বা মুসলিম হলে তাদের ধর্মগ্রন্থের কাজ করিয়ে নিয়ে এই যন্ত্রটিকে ভালোভাবে লিখতে হবে। লিখার পরে সেই ছেলেটি, যে ছেলেটি একটু বদমাইশ বা দুরন্ত, সেই ছেলেটির নামটা তার গোত্র সহকারে লিখতে হবে। মুসলিম হলে তার পিতার নাম সহকারে লিখতে হবে। লিখার পরে ফাঁস করিয়া সেই কবচটিকে, সেই তাবিজটিকে ফাঁস করিয়া ওই একটা, আপনি 3 ধাতুর কবচেও দিতে পারেন, অষ্টধাতুর কবচেও দিতে পারেন, কিন্তু রূপার তাবিজে দিলে সব থেকে বেস্ট হয়। দেওয়ার পরে মোম দিয়ে সিল করে দিবেন। আর কাজটি করার আগে অবশ্যই মনে রাখবেন নিজের দীক্ষাগুরু অনুমতি লইয়া করবেন। নমস্কার। ব্যক্তিগত কাজের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। জয় মা কামাখ্যা, জয় গুরুদেবের, জয় মা।